আজকের ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আম পাড়বেন এবং সংরক্ষণ করবেন যাতে করে আমে কোনো ধরনের পচন বা কোনো ধরনের আঘাত না পড়ে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গোবিন্দভোগ আম, অর্থাৎ এই গোবিন্দভোগ আম কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে। কিন্তু একটি গাছ পাকা আম, অর্থাৎ গাছ পাকা আমের স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর এবং মিষ্টি, এবং সাতক্ষীরা কিন্তু এই আমের জন্য বিখ্যাত। দেখতে পাচ্ছেন জালতির মাধ্যমে আমগুলা কিন্তু পাড়া হচ্ছে, এবং খুব সতর্কতার সাথে যেন কোনোভাবে একটি আমও নিচে না পড়ে যায়। তো এভাবে আম পাড়তে পাড়তে আপনাদেরকে কিন্তু নিচে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ আম পাড়ার প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদি গাছ থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে জালতির মাধ্যমে আমগুলো পাড়বেন এবং কোনো ধরনের আঘাত না পায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এরপরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে প্রথমে ঝুড়িতে নিয়ে আমগুলোকে কিন্তু রাখা হচ্ছে, অর্থাৎ একটি আমও যেন কোনোভাবে নিচে না পড়ে যায় এবং আঘাত না পায় সেদিকে কিন্তু দৃষ্টি রাখতে হবে বন্ধুরা। তো গোবিন্দভোগ আমের সিজন কিন্তু শেষ হয়ে গেল এবং এখনই কিন্তু আপনাদের সামনে আমি ভিডিওটি নিয়ে এসেছি, অর্থাৎ দেখতে পাচ্ছেন কাঁচা থাকতেও কিন্তু ভেতর লাল হয়ে গেছে। এই আমটি কিন্তু পাড়তে গিয়ে স্লিপ করে পড়ে গিয়েছিল। তো আপনাদেরকে আমি আমটি দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন ভেতর কিন্তু লাল হয়ে গেছে, অর্থাৎ পরিপক্ত আম কিন্তু এগুলা। এবং এগুলা পাড়ার পরে কিন্তু আমরা একটি ক্যারেটজাত করতেছি, অর্থাৎ আমগুলাকে প্রথমে কিন্তু আঠা ঝরাতে হয় এবং তারপরে কিন্তু ক্যারেটে করে সুন্দরভাবে রাখতে হয় যাতে করে আমে কোনো আঘাত না লাগে। অর্থাৎ আঘাত ছাড়া যদি আপনারা আমগুলো রাখতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি চটের বস্তার উপরে আমগুলো ফেড়ে সুন্দরভাবে বিশেষ করে আঠাগুলো যাতে ঝরে যায় এইটাই কিন্তু মূল ব্যবস্থা। দেখতে বিশেষ করে সাতক্ষীরা জেলার গোবিন্দভোগ থেকে শুরু করে হিমসাগর, ন্যাংরা, আমরুপালি থেকে শুরু করে অনেক সুস্বাদু আম কিন্তু এই সাতক্ষীরাতে প্রতি বছর উৎপন্ন হয় এবং এই আমের চাহিদা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে। বিশেষ করে গোবিন্দভোগটা কিন্তু শুরুর দিকে পাকতে থাকে, তো মৌসুমের শুরুতে আমরা কিন্তু এই আমটি পেয়ে থাকি এবং খুব সুন্দরভাবে নিজেদের বাড়ির গাছের আমগুলো আমরা পেরে কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পাঠিয়েছি এবং যতটুকু ছিল আমরা কিন্তু খেয়েছি। অর্থাৎ এই যে নিজের গাছের আম পেড়ে সুন্দরভাবে যে খাওয়ার এর যে আলাদা একটি মজা, এটি কিন্তু আসলে বাজার থেকে কিনে খাওয়ার মধ্যে পাবেন না। অর্থাৎ কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই কিন্তু আমগুলা আমরা কিন্তু সংরক্ষণ করে থাকি এবং এভাবেই কিন্তু আমরা পাকিয়ে খেয়ে থাকি। অর্থাৎ দেখতে পাচ্ছেন, আবারও আপনাদেরকে দেখাই, আমটি দেখতে পাচ্ছেন একবারে গাছ পাকা এবং সুন্দর একটি কালার কিন্তু এসেছে, অর্থাৎ লাল এবং মিষ্টি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। অর্থাৎ